প্রিয় দর্শক, সুন্দরগঞ্জবাসীর স্বপ্নের তিস্তা ব্রিজ বা মৌলানা ভাসানী ব্রিজ। আপনারা জানেন প্রতিনিয়ত আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে হরিপুর মৌলানা ভাসানী ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণাধীন কাজের A to Z আপডেট আমাদের সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার করেছিলাম। এটি 2025 সালের 20 আগস্ট এই ব্রিজটি উদ্বোধন করা হয়। তারপর থেকে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের যানবাহন ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। এখনও আন্তনগর কিছু বাস চলাচল শুরু হয়নি, হয়তো বা কিছুদিনের মধ্যে শুরু হবে, কিন্তু এই ব্রিজে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থীর ভিড় লক্ষণীয়। অর্থাৎ দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী প্রতিদিন এই ব্রিজটিকে দেখার জন্য চলে আসে এবং এই ব্রিজটিতে এসে সেলফি সহ বিভিন্ন ভিডিও ফুটেজ তারা রেডি করে নিয়ে যায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা অর্থাৎ সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল, আপনারা যদি ফেসবুকে শুধু বাংলা দিয়ে সুন্দরগঞ্জ লেখেন, অবশ্যই আমাদের সুন্দরগঞ্জ পেজটি চলে আসবে, যেটাতে প্রায় 1.5 লক্ষর মতো ফলোয়ার, এবং বাংলাদেশ যদি ইউটিউবে সুন্দরগঞ্জ লেখেন সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে, সেটা হচ্ছে প্রায় 13,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আমরা প্রতিনিয়ত এই ব্রিজটির কাজ যখন শুরু হয় 2020 সাল বা শেষের দিকে, 20 সালের শুরুর দিকে, তখন থেকে আমরা এই কাজের আপডেটগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি চান এখনও গিয়ে সেসব ভিডিও দেখে আসতে পারেন। এটি 2025 সালের 20 আগস্ট উদ্বোধনের পর প্রতিনিয়তভাবে যানবাহন চলাচল করছে। এছাড়াও এটি একটি বিনোদন স্পটে পরিণত হয়েছে। বিশেষ করে তিস্তা ব্রিজের উত্তর সাইডে এটা বিশাল এলাকা জুড়ে অনেক দোকানপাট গড়ে উঠেছে, একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে পিকনিক করার জন্য নিয়মিত আসে। আপনারা দেখবেন ব্রিজের উত্তর সাইডে একটি সুন্দর একটি পিকনিক স্পটে পরিণত হয়েছে। বিশেষ করে বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে। বাঁধের দুধারের যে দৃশ্য, সেখানে প্রতিনিয়ত মানুষ অবকাশ যাপনের জন্য যায়, বেড়াতে যায়। আপনারা গেলেই বুঝতে পারবেন। আপনারা যারা এখনও হরিপুর বা চিলমারি তিস্তা ব্রিজ দেখতে যান নাই, অবশ্যই দেখতে যাবেন এবং গিয়ে আপনাদের পছন্দ মতো ছবি সেলফি তুলতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্রিজটি নির্মাণ হওয়ার ফলে এই দুই জেলার অর্থাৎ কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মানুষের অনেক উপকার হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের চিলমারি, উলিপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার মানুষের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। আগে মানুষ যেখানে আত্মীয়তা করতে ভয় পেত, এখন দ্রুততম সময়ের মাধ্যমে মানুষ যোগাযোগ রক্ষা করতেছে। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করবেন। আমাদের সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।